আমি নিজে আলাদা করে তোমার জন্য কিছু কিনে আনবো, তাহলে হবে তো? না দিঠি, আমি তো এক্ষুনি চলে যাব। সকালের ফার্স্ট ট্রেনে এসেছি, আবার দুপুরবেলা ফিরে যাব। আর পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে, আপনি সারাদিন না খেয়ে থাকবেন। আশ্চর্য কথাবার্তা বলেন কিন্তু আপনি। আর এরকম ভাবে চলে আসার কি আছে? ও তুমি বুঝবে না। কি বুঝবো না আমি? এই যে চলে আসার কি আছে? সেই আমি কি করে বুঝবো? আমি যে এত বছর ধরে অপেক্ষা করে রইলাম, সেই আমি কি করেই বা বুঝবো? ঠিক দিঠি, তোমার কষ্ট হতো না? খুব কষ্ট হতো, কিন্তু আমি জানতাম যে এই কষ্টের শেষে একদিন সুখের দিন আসবে। আমি তোমার বাড়ির লোকেদের মধ্যে থাকতাম তো, মানে ওদের সঙ্গে আমার অ্যাসোসিয়েশন ছিল, আমি ওদের মধ্যেই তোমাকে পেতাম। সেই জন্যই বোধহয় এত অ্যাটাচড হয়ে পড়েছিলাম ওদের সঙ্গে। তোমার মা বাবা তো তোমাকে ছেড়ে থাকতো, তাদেরও খুব কষ্ট হতো। তারা যখন সেই কষ্টটা ম্যানেজ করতে পেরেছে, আমি কেন পারবো না বলো? কাজের মধ্যে ভুলে থাকতাম, পেশেন্ট দেখতাম, লেখাপড়া করতাম, এরম করেই কেটে গেছে এতগুলো বছর। দিঠি, তুমি আমায় এতটা ভালোবাসো? আমি না সত্যি ভাবতে পারোনি? না, সত্যি ভাবতে পারিনি যে আমাকে কেউ এতটা ভালোবাসতে পারে। আসলে না, কারুর কারুর কপালে থাকি ভালোবাসা পাওয়ার। আমার কপাল তো সেরকম নয়, পোড়া কপাল। আচ্ছা, হ্যাঁ তাই তো। শোনো, দুটো লোক না অনেকক্ষণ ধরে আমাদের পেছন পেছন আসছে। কারা? দেখো খেয়াল করে, অনেকক্ষণ ধরে আসছে আমাদের পেছনে। তোর বাবা, কলকাতায় আমাদের আবার কে ফলো করবে? তোমার তো শত্রুর অভাব নেই। না, বিবেকদা আমাকে ফাঁসাবে না। আসলে বিবেকদা আমাকে খুব ভালোবাসে। তুমি আর কারোর ভালোবাসার কথা বলো না তো। বিবেকদা ফাঁসাবে না, অন্য কোনো দাদা ফাঁসাতে পারে। ওই তোমার মাধবপুরের কেউ তো হতে পারে। তুমি যাদের সঙ্গ ছেড়ে দিয়েছো, তাদের তো নিশ্চয়ই তোমার ওপর খুব রাগ আছে। দিঠি, তাহলে ওরা মাধবপুরেই আমার ক্ষতি করতে পারতো, শুধু শুধু কলকাতা আসতে যাবে কেন? আমি জানি না, আমার খুব সন্দেহজনক লাগছে, আমি সেই জন্যই বলছি। তোর ওই তো ওরা দুজন তো কথা বলছে। দিঠি, তোমার না সন্দেহবাতিক হয়ে গেছে। কি জানি, হতেও পারে, কিন্তু কিরকম একটা আনক্যানি ফিলিং হচ্ছে আমার, জানো তো, সেই জন্যই বলছি। আচ্ছা চলো না, আমরা এবার একটা ক্যাব বা কিছু নিয়ে নিই। না, তার কোনো প্রয়োজন নেই। এই তো আমরা হাঁটছি, কি ভালো লাগছে। ক্যাব এলে তো এক্ষুনি পৌঁছে যাব, আর তারপরে তুমি আমাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে কিছু খাওয়াবে, আর ব্যাস, সময় শেষ। সেই জন্য তো বললাম চলে যাই আমি। তুমি তো আমাকে অ্যাকসেপ্ট করবে না এখন বাড়িতে। আমি তোমায় অ্যাকসেপ্ট করব না? দিঠি, দিঠি এরকম কথা বলো না। আমাকে আমাকে একবার তোমার যোগ্য হতে দাও, নিজের পায়ে আমাকে একবার দাঁড়াতে দাও। দিঠি, আমি চাই আমি যেদিন তোমাকে তোমার বাড়ি থেকে নিয়ে আসবো, সেদিন সেদিন সম্মানের সাথে নিয়ে আসবো। আজ আজ আমার কিচ্ছু নেই, আর কিচ্ছু না থাকা অবস্থায় আমি কি আমার রাজকন্যাকে আনতে পারি? আমি যখন তোমার জীবনের সাথে জড়িয়ে গেছি, আমি কিন্তু তোমার দুঃখের দিনেও থাকবো,
তোমার সুখের দিনেও থাকবো। শুধু তোমার সুখের দিনে থাকবো এমন মানুষ কিন্তু আমি নই। তুমি হয়তো না, কিন্তু দিঠি আমারও তো ইচ্ছে করে যে যেদিন তোমায় আমি তোমার বাড়ি থেকে নিয়ে আসবো সেদিন আমাদের অভাব থাক, কিন্তু কিন্তু আমার বলার মতনও কিছু থাকবে। আজকে আজকে আমার কিচ্ছু নেই। আমি একজন জেল ফেরত আসামি। এছাড়া আমার আর কি পরিচয় আছে বলো? তুমি তো চেষ্টা করছো। দিঠি, চেষ্টা করা আর অ্যাচিভ করা তো এক নয়। হ্যাঁ, আমি চেষ্টা করছি, কিন্তু যতদিন না আমি কিছু অ্যাচিভ করতে পারছি এই চেষ্টার কোনো দাম নেই। সেই জন্যই তো বলছি আমি চলে যাই, নইলে তো তুমি এরমই পাগলামি করবে, তোমার পড়াশোনারও ক্ষতি হবে। না, আমি রাত জেগে জেগে ঠিক পড়ে নেবো, ঠিক পুষিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু এরম পাগলামি করো না, রোজ রোজ চলে এসো না। আমি আসলে যে তুমি এত রেগে যাবে সেটা আমি বুঝতে পারিনি। রাগ করছো আমার ওপর? হ্যাঁ, করছি তো। আর আগে যদি জানতাম কোনো দিনও আসতাম না, আর কোনো দিনও আসবো না। বাড়ির ছোট ছেলে তো, সেই জন্য সবাই সবসময় প্যাম্পার করেছে, এই জন্য কথায় কথায় তো রাগ হয়। আমি কিন্তু খুব কড়া লোক। হ্যাঁ, আমি তোমার রাগের এসব তোয়াক্কা করি না। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তুমি এসেছো বলে কি আমার আনন্দ হয়নি? তুমি যখন আমাকে ফোন করো আমার মনের মধ্যে সেতার বেজে ওঠে। সেতারের ঝালা শুনেছো কখনো? তুমি বুঝবে না। তা সত্ত্বেও আমরা খুব তাড়াতাড়ি একসাথে থাকতে পারি, আর আমি সেই জন্যই তোমাকে বলি কনসেন্ট্রেট করো। তুমি যত তাড়াতাড়ি পড়াশোনা করে পরীক্ষাটা দেবে তত তাড়াতাড়ি তুমি অ্যাচিভ করবে, আর তত তাড়াতাড়ি আমরা একসাথে থাকতে পারবো। তা না হলে তুমি আমাকে তোমার কাছে যেতেও দিচ্ছ না, আবার আমাকে ছেড়ে থাকতেও পারছো না। আবার আমি যদি তোমার কাছে থাকতে চাই তখন তুমি বারণ করছো। আমি যে তোমায় কত কষ্টে বারণ করছি সেটা তুমি বুঝবে না। কেন বুঝবো না? আমি তো তোমার মতো অবুঝ নই। তাই বোঝো? তুমি বুঝি। বোঝো? তুমি আমার আগল খুলে দিয়েছো দিঠি, ভাসিয়ে দিয়েছো আমাকে। আমার শক্ত করে রাখা যাবতীয় সংগ্রাম, যাবতীয় সংযম, যাবতীয় প্রতিরোধ তুমি হাওয়ায় উড়িয়ে দিয়েছো, ভাসিয়ে দিয়েছো। হাসছো কেন? তো কি করব? তুমি শক্ত করে নোঙর বাঁধনি, সেই জন্য জলে জাহাজ ভেসে গেছে। আমি কি করব? অনেক দিন ধরে একটা লাইট হাউস দেখতে পাচ্ছিল জাহাজটা, কিন্তু কাছে পৌঁছতে পারছিল না, দিশাহীন ছিল তো। ফাইনালি লাইট হাউসের কাছে পৌঁছে গেছে জাহাজ, আর তার কোনো চিন্তা নেই, সে আর দিশাহীন হবে না। আর তার নোঙরটা বাঁধা আছে সেই লাইট হাউসেরই সঙ্গে, আর নোঙর খুলে যাবারও ভয় রইল না। পাড়ঘাটা ছাড়িয়ে সে চলে এসেছে অনেক দূর। আর যে লাইট হাউসটাকে আগে অনেক দূরের মনে হতো, সেই লাইট হাউসটা এখন জাহাজের বুকের ভেতর। বুঝলাম। ছাই বুঝেছ? বেশ, ছাই না হয় বুঝেছি। কাল আমি একবার আসবো? কখনো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। জানি তো, তুমি আসলে আমাকে দেখতেই চাও না। বেশ ঠিক আছে, তোমার যদি তাই মনে হয় তাহলে তাই। দিঠি, আমাকে না দেখলে তোমার তোমার কষ্ট হবে না? হবে। তাহলে কষ্ট সহ্য করতে হবে। আমি যে কেন পারি না।
পারবে, ঠিক পারবে। লেখাপড়ায় মন দাও একটু। কালকে কালকে অনেকবার ফোন করবে তো? ঠিক আছে, করব, প্রমিস? প্রমিস। আমিও কিন্তু অনেকবার ফোন করব, আর যখন ফোনটা করব ঠিক তক্ষুনি তুলতে হবে। ও মা, এটা আবার কেমন কথা? আমি যদি তখন ওটিতে থাকি তাহলে কি করে ফোন ধরবো? ওসব আমি জানি না। এটা তো একটু বুঝতে হবে। আমি যদি ওটিতে থাকি তাহলে তো ফোন আমার কাছে থাকে না, আমাকে তো ফোনটা বাইরে রেখে আসতে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দিঠি, কাল তুমি একবার আমাদের বাড়িতে আসতে পারো না?